আমার নাম ফারজানা আক্তার প্রিয়া, এই যে আমার এখানে নাম লেখা আছে, আমি ট্যাগ সদস্য। আমি তারকে একটা টাচও করি নাই, আমি কিচ্ছু করি নাই তারে, আমি খালি ওইখান থেকে ঘুরে এইখানে নিয়েছি। সবাইকে বলতেছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও আমারে ঘুরে চারটা থাপ্পড় দিছে, চারটা। আমার থাপড়াইয়া রিকশার মধ্যে আমি ওর কলার ধরে টান দিতেছি, ও আমাকে কোনোভাবে ছাড়তেছে না। ও ঘুরে ধরে আমার একটা থাপ্পড় দিয়ে বলে কি তোরে ছাড়বো না। এরপরে পরপর তিনটা থাপ্পড় দিছে আমারে। আপনারা এইটা বিচার করেন, সে মারতে মারতে এখানে কেন থামাইলেন? গায়ে হাত তুলছো, তুমি কি ওনার গায়ে হাত তুলছো? একটু কথা বলতে দেন, কথা বলতে দেন। মিডিয়া যত পিছনে বাইক চালানো দৌড়াইছে, তুমি কেন থামাইলা না? কথা বলতে দেন, আপনারা বললে আমি কি বলবো? কেন কেন নিয়ে যাইতেছে? ওই ওর গাড়ি ডাম্পিং এ নিয়ে যাব। ও আমারে বলে কি তোরে আজকে নিয়ে যাইয়া দেখ কি করি। আমি ওদের সবাইকে ডাকতে ডাকতে আসছি। ও আপনি ইয়া এই মাইরেন না মাইরেন না মাইরেন না মাইরেন না। কিডন্যাপ করছে, বুঝতেছেন আপনারা? আপনার কোন জায়গা থেকে নিয়ে আসছে? ডাম্পিং এ যাব ওরে নিয়ে। ও আমারে বলে কি আজকে তোরে নিয়ে যাইয়া দেখ কি করি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা। বলছে ওনার অভিযোগ ওনাকে নাকি এই ড্রাইভার কিডন্যাপ করছে। বলে না কি হয়েছিল ঘটনা? আমি ওরে এখান থেকে ধরছি, ও উল্টা পাল্টা চলাফেরা করতেছে। তখন আমাদের পুলিশ সদস্য ছিল, আমি ওরে ধরছি যে ডাম্পিং করব। ডাম্পিং করব, আদৌ আমি কিন্তু ওরে ডাম্পিং করতাম না। তারপর আমাদের পুলিশ সদস্যর কথা ওনারে বইলা আমি ওরে ছাড়াইছি। তারপরে ওরে বলছি যে তোরে কিন্তু ডাম্পিং করব, তুই উল্টা পাল্টা করবি না। ওরে আমি গাড়ি তুলছি, আমি বলছি আমি বাসায় দিয়ে আমি তোরে ভাড়া দিয়ে দিব। কয় টাকা ভাড়া হয়েছে? আমার বলছে 60 টাকা ভাড়া দিবেন আপু। আমি 60 টাকা ভাড়া দিব রাজি হয়েছি। ও অল্প বয়সী ছেলে, আমার ছোট ভাইয়ের মতো। গাড়িতে যেই উঠছি ও আমারে বলে কি তোরে আমি আজকে কিডন্যাপ করব, দেখ কি করি। তুই আমারে এতক্ষণ আটকায় রাখছস। আমি ওকে 10 মিনিট আটকায় রাখছি। লাগলে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের পুলিশ সদস্য আছে, ওরা সবাই আমাকে অনুরোধ করছে। তারপর আমি ওকে ছাড়িয়ে দিছি। আর ওকে আমার ডাম্পিং দেওয়ার তো কোনো দরকার নাই। আপনি যখন গাড়ি থামাইতে বলতেন আমি ওকে বলতেছি আমাকে ছাইড়া দে, আমাকে ছাইড়া দে। আমি হাত ইশারা করে পিছনে মোটরসাইকেলে সবাইকে বলতেছি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও আমারে ঘুইরা চারটা থাপ্পড় দিছে, চারটা। আমার থাপড়াইয়া রিকশার মধ্যে আমি ওর কলার ধরে টান দিতেছি, ও আমাকে কোনোভাবে ছাড়তেছে না। ও ঘুরাই ধরে আমার একটা থাপ্পড় দিয়ে বলে কি তোরে ছাড়বো না। এরপরে পরপর তিনটা থাপ্পড় দিছে আমারে, চারটা এরকম থাপ্পড় দিয়ে। তারপর আমাদের ট্যাগ সদস্য একজন গাড়িতে উঠবে। আমাদের 12টায় ডিউটি শেষ, এখন বাজে 12:06। আমাদের ডিউটি কিন্তু শেষ, আমরা চলে যাব। আমার ট্যাগ সদস্য ভাই গাড়িতে উঠবে, আমি চিল্লানি দিয়ে বলছি রবিন ভাই আমাকে বাঁচান। পিছন থেকে 3-4টা বাইক পিছনে পিছনে আসতেছে। তারপরে সবাই মিলে এখানে আমাকে বাঁচাইছে। এই হচ্ছে অবস্থা। এই তোমার সাথে কি হয়েছিল ঘটনাটা বলো তো পুরো। ভাই আমি বলি, আমার গাড়িটা ওইখানে, আমার পিছে কোনো 10টা গাড়ি, সামনে কোনো 10টা গাড়ি ছাইড়া দিছে। আমার গাড়িটা মাঝখানে, আমি দাঁড়ায় রয়েছি একটা খাবার জন্য, গরিব মানুষ একটা খাবার জন্য দাঁড়ায় রয়েছি। আমি খাপটা লয়ে যাবো গা, আফাই আইয়া সবার মাঝখানে করে আমার গাড়িটা লয়ে গেছে। দেখেন তো, আমি তারকে একটা টাচও করি নাই, আমি কিচ্ছু করি নাই তারে, আমি খালি ওইখান থেকে ঘুরে এইখানে নিয়েছি। আমার নাম শামীম। আপনার নাম কি? আমার নাম ফারজানা আক্তার প্রিয়া, এই যে আমার এখানে নাম লেখা আছে, আমি ট্যাগ সদস্য। আচ্ছা হ্যাঁ বলেন। আমার কথা শুনুন। ওইখান থেকে আমার গাড়িটা শুধু আমি কোনো বেয়াদবি করি নাই, তার সাথে যে বেয়াদবি করছে, তারে যে গালি দিয়ে গেছে তারও সে ছাইড়া দিয়েছে। কিন্তু ভাই আমার কথাটা শুনেন, আমার গাড়িটা দেখেন, কোড নাম্বার কিন্তু এখনো লেখা আছে গাড়িটা 2 দিন আগে। ডাম্পিং এর কোড আমি 2 দিন আগে গাড়িটা ছাড়াই আনছি, আমার 60,000 টাকা লস হয়েছে। আমি অনেক রিকোয়েস্ট করছি, হ্যাঁ আমরা 10 দিনের ডাম্পিং এ দেবেন। আমার যদি তারা কিছু করার ইচ্ছা থাকতো আমি তো সোজা ট্রেনে যাইতাম। আমি এইখান থেকে ঘুরে এইখানে নামাইছি, আপনারা সবাই দেখছেন। তারপরে উনি কোথায়? আর উনি আমার গায়ে ডাম্পিং এ লয়ে যেত আফতাবনগর। আর যদি আমি তার কিছু করার ইচ্ছা থাকতো, আচ্ছা উনি আমাদেরকে বলেছে উনি নাকি ডাম্পিং এ না, উনি ওনার বাসায় যাবে, এই জন্য তোমাকে ভাড়া করেছে। 60 টাকা ভাড়া করেছে নাকি তোমাকে? সম্পূর্ণ মিথ্যা। ওই তো স্যারে আছে ওই জায়গা, স্যারের সামনে ভাই রিকোয়েস্ট করছি, স্যার আমার কান ধরে তার কাছে বাড়াইছে। আর এতগুলো মানুষের মধ্যে কোনোদিন কাউরে কিডন্যাপ করা যায় না। আর যদি তার নেওয়ার ইচ্ছা থাকতো, অভিযোগ আছে, এই শোনো, অভিযোগ আছে তুমি তার গায়ে হাত তুলছো। এটা কি তুমি কি রিকশায় গায়ে হাত তুলছো? আপনারা দেখেন গাড়ি চালাইলে দুই হাতে কোনো মতে কাউকে এক মিনিট তুমি গায়ে হাত তুলছো? আমি আপনাকে ওভারটেক করে এই জায়গায় থামাই দিই না। দেখেন আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। ওই দেখেন সম্পূর্ণ সাদা আছে, সম্পূর্ণ। আপনি কি পেছনে ছিলেন?
ওকে ছাড়া করছি, ও না থামায় আমাকে ওভারটেক থামাতো। উনি না, এনার অভিযোগ এনাকে মারতে গায়ে করতে, এটা কি সত্য আপনি দেখছেন? এটা আরে সিসিটিভি ক্যামেরা সব টান দাও তুমি টান দাও সব সিসিটিভি ক্যামেরা তুমি তোমার কলার আমি টেনে ছিঁড়ে ফেলছি উত্তর বাড্ডা উত্তর বাড্ডা, তাহলে ও বলতেছে সে আপনার না, আমার বাসা তো উত্তর বাড্ডা, সে আমার ভাই এই রাস্তা এই রাস্তা তো হলো তোমার এইদিকে আপনার মানে ঘুরে উঠলে ওদিক থেকে তোমার আসতে হবে। হ্যাঁ, এটা নিয়ে যাওয়া দিচ্ছে, আমি তো আপনার না, তাহলে সে আমরা মারতে মারতে এখানে থামাইলো কেন? আপনারা এইটা বিচার করেন, সে মারতে মারতে এখানে কেন থামাইলো? হাত তুলছো তুমি, কি ওনার গায়ে হাত তুলছো? একটু কথা বলতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। মিডিয়া যত আমার পিছনে বাইকওয়ালারা দৌড়াইছে তুমি কেন থামাইলা না গাড়ি কথা বলতে দেন, আপনারা বললে আমি কি বলবো? এক মিনিট। বাইকাররা হ্যালো, বাইকাররা তারা করে তোমাকে ধরছে, এই ঘটনাটা কি সত্য না মিথ্যা? বাইকালারা ধরে নাই, আমি নিজে থামাইছি গাড়ি, আমি নিজে গাড়ি থামাইছি, বাইকালারা তিনটা বাইকওয়ালা থামাইছে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে গাড়ি থামাইছি। আচ্ছা ভাই, আপনি কোন জায়গায় দায়িত্বে আছেন? হ্যাঁ, ও আমার সাথে এখানে ডিউটি দিছিল, ওর ডিউটি 12টার সময় শেষ হয়েছে। ওকে নাকি ওই রিক্সার ড্রাইভারে ওকে নিয়ে যাইতে চাইছে, ও যাইতে চাইছে, কোন জায়গায় যাইতে চাইছিল, বাড়িতে যাইতে চাইছিল। সে মনে করতেছে না যে আমি মহিলা হয়ে দেশের যে পুরুষের ভূমিকা পালন করতেছে। আমি মনে করি এরকম মহিলাদের প্রতি সবার সিম্পেথি থাকতে হবে। সে যে ছেলে মহিলার সাথে দুর্ব্যবহার করতে পারতেছে, কারণ সে ছেলে অবশ্যই নেশাগ্রস্ত, সে নেশা করে, সে মদ্যপান করে। রিক্সার ড্রাইভার একজন মহিলার সাথে এই ধরনের আছে, একজন ট্যাক্স সদস্য, মানে উনি আজকে আমাদের ডিএমপি ট্রাফিক সহায়তাকারী মহিলা ট্যাক্স সদস্য, কারণ ওনার সাথে এই ধরনের আচরণ আমরা কখনো কাম্য করি না। 5ই আগস্টের পর থেকে এই আমাদের সাথে ট্যাক্স সদস্যরা অনেক ভালো ডিউটি করে এবং আমাদের পুলিশ সদস্যের পাশাপাশি এরা আমাদের মতো ভূমিকা পালন করতেছে। আচ্ছা, আপনাদের ডাম্পিং এরিয়াটা কোথায়? গাড়িগুলো ডাম্পিং এ নেওয়া হয়? জাস্ট একটা কথা বলি ডাম্পিং এ নেওয়া হয় কোথায়? উনি যদি আমাকে কিডন্যাপ করার ইচ্ছা না থাকতো তাহলে ওনাকে যে পিছনে বাইকওয়ালারা দৌড়ায় কেন ধরবে? আমার ট্যাক্স সদস্য কেন ওনাকে এক মিনিট, আমি আপনাকে দুইটা প্রশ্ন করবো, সেটা হলো আপনাদের ডাম্পিং এরিয়া কোথায়, আমাদের আস্তবনগর একদম লাস্ট মাথায়। আর আপনি আপনার বাসা কোথায়? আপনি ডিউটি শেষ বাসায় যাচ্ছেন কোথায়? আমি উত্তর বাড্ডা আমার বাসা। তো উত্তর বাড্ডা তো এইদিকে, তো না কাটা নাই। হ্যাঁ, অবশ্যই ঘুরে আসতে হবে। হ্যাঁ, তাহলে এবার তোমার কাছে প্রশ্ন, তোমার রাস্তা হলো ঘুরে এই পাশে, তাই তুমি যখন রাস্তার এই পাশে, তাহলে তোমার গ্যাঞ্জাম করার কি প্রয়োজন ছিল? উনি তো আপনার যাবে, কথাটা বলতে দেন। তুমি এইদিকে যাচ্ছ ওনার বাসায়, তাহলে তুমি ডাম্পিং নেবে ভাইবা যুদ্ধ করার কি প্রয়োজনটা ছিল? উনি আমাকে বাসায় যাওয়ার কথা এবং কিছুই বলে নাই। উনি বলছে আপনার ডাম্পিং এ নিয়ে যাবে, আর উনি যদি বলে যে বাসায় যাওয়ার, আমি রাইট সাইডে আছি, ওনার বাড্ডার দিকের গাড়ি আমার বাড্ডার দিকেই আছে। উনি কি ইউটার্ন নিতে বলছিল তোমাকে? ইউটার্ন নিয়ে আসি, কারণ ইউটার্ন নিয়ে তো চলে আসছো, রাস্তার এই পারে এসে কেন গ্যাঞ্জামটা হইলো? তুমি তো তার বাসায় যাচ্ছ। সে আমার কলার টাইনে ছিঁড়ে ফেলছে। আচ্ছা, এক মিনিট, আপনাকে থাপ্পড় দিছে, আপনি কি একটু দেখাতে পারবেন? জি জি, আমি তো মেকআপ খুলি না, আপনি Face. জিজ্ঞেস করেন ও যা আমার সাথে আচ্ছা, এক মিনিট, আপনি একটু ওনার ফেসটা দেখে একটু বলেন তো যে আসলে থাপ্পড় দিছে কিনা। সত্যি কথা বলবেন। সত্যি কথা, ওনার গায়ের দাগ আছে দেখেন। আমার কথাটা বলতে দেন। শুনি। তারা তদন্তে যদি পায় যে আমি তারে মারছি, তাহলে আমি তো স্বীকার করবো। আর এই আপুটার একটু চেক করে দেখেন তো মুখে কোনো দাগ আছে কিনা, মারেন জান। দেখেন, এই জায়গায় চেয়ে দেখেন। লাল আছে না? হালকা। কি লাল আছে? এই যে এখন তো বলেন, আপনি এখানে বলেন, মাইকে বলেন লাল দেখছেন কিনা। জি জি, একদম লাল আছে। আমি তারে মারি নাই, আমি গাড়ি চালাইতেছিলাম, আমি তার গায়ে একটা টাকাও দি নাই। সে আমারে মারছে, আরো বাইকওয়ালা মারছে, তারপর তার সাথে তো ডিউটি পালন করে সেও মারছে। সে যদি আমার বাড্ডার থেকে নিয়ে আসতে বলে, আমি তার বাড্ডার থেকে নিয়ে আসতে দিলাম। তার লোকের আমার সিগন্যাল দিতে, আমি মেরুলের ওই জায়গায় থামাই দিয়েছি।
আমি মেরেলে থামাই দিছি, আর যদি আর নেওয়ার ইচ্ছা থাকতো আমি থামাইতাম না, আমি যতদূর পারতাম নিয়ে যাইতাম। আচ্ছা দর্শক, এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি এনার গায়ে এই রিক্সাওয়ালা ড্রাইভার বলতেছে যে হাত তুলে নাই, কিন্তু ইনি বলছে যে আমার গায়ে হাত তুলছে আর আমি চিৎকার করছি, তখন আমাকে পেছন থেকে বাইকাররা এসে সেভ করছে। সাক্ষী স্বরূপ ওনার পাশে সহকারী এনাকে দিয়ে আমরা জিজ্ঞেস করছি, সেটা আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে জিজ্ঞেস করছি যে গালে কোনো দাগ আছে কিনা বা মারার কোনো চিহ্ন আছে কিনা। মেরেছে, লাল হয়েছে। আমরা উনি বলছে যে একজন সাক্ষীতে হবে না, আরো কাউকে দিয়ে। আমরা এখানে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, রিক্সা ড্রাইভার তাকে গায়ে হাত দিছে। ধন্যবাদ। মোহাম্মদ রিমন শিকদার, নিউজ টিভি বাংলা, ঢাকা।